الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى
الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فحجز الله সম্মানিত আল্লাহ ইসলাম বরকতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই জানায় যে আসলে প্রত্যেকটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত দুনিয়ার কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘরে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করেছেন যে মালিক সেই মালিকের দরবারে জানাই কালিমাতুর শুকরিয়া সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ সে মহান ফকির দূর সাইদুল মুরসালিন ফরমান আমিন যে নবী না আসলে আমরা সেই নবীর উম্মত হতে পারতাম না যে নবী না আসলে কোরআনুল কারীম আমাদের উপর আল্লাহ তাআলা নাযিল করতেন না বিশ্ব নবীর উপর কোরআন নাযিল করেছেন সেই কোরআনুল কারীম আমরা আমল করার সুযোগ পেয়েছি যে কোরআন পড়ার সুযোগ পেয়েছি সেই জগতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই আল্লাহর গোলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য তার হুকুম পালন করার জন্য আমরা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি ইহসান করেছেন কোন বান্দা যদি একটি ছোট্ট আমল করে ছোট্ট একটি আমল করে তার বিনিময়ে যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিবেন আবার যদি কোন বান্দা একটা ছোট্ট গুনাহ কাজ করে সেটা বান্দা দেখতে পাবে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সংরক্ষণ করে রেখেছেন আমাদের সমস্ত কিন্তু কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি একটা পরিমাণ যদি নেক কাজ করো ভালো কাজ করো সেটাও তোমাদেরকে তার বিনিময়ে দেওয়া হবে আর যদি তোমরা একটা পরিমাণ যদি অন্যায় কাজ করো অসৎ কাজ করো সেটাও তোমাদেরকে হাসরের মাঠে তার সেটাও তোমাদেরকে দেওয়া হবে তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন পাহাড়ের সময় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে বান্দাকে জান্নাতে নিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়া তোমাদেরকে পাঠাইছি নেক আমল করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার কোরআনুল কারীম আমল করার জন্য তোমাদেরকে আমি কোরআনুল কারীম নাযিল করেছি এই জন্য যে যাতে করে তোমরা কোরআন তেলাওয়াত করবা কোরআন বুঝে জীবন গঠন করবা আল্লাহর আমল করে জীবন যাপন করবা এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দীর্ঘ 23 বছর ধরে কোরআনুল কারীম নাযিল করেছি তোমাদের সুপথ দেখানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআনুল কারীম নাযিল করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1,26,000 পয়গম্বর তারা দুনিয়ায় এসেছেন সকল নবীর উপরে আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী হিসেবে আখ্যায়িত করেছেন বলেন আল্লাহু আকবার আপনার নবী আমার নবী দুনিয়ার নবী দুনিয়ার নবী আর আখিরাতের নবী বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না আপনার আমার নবী একমাত্র উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আল্লাহ কাছ থেকে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুব্যবস্থা দান করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়াহিয়া ইলাইয়া হাদাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো তোমার কাছে কোরআনুল কারীম ওহী করা হয়েছে এজন্য যাতে করে তুমি সকলকে ভয় দেখাইতে পারো এবং আমার পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে এই সংবাদটা এই কিতাবের সমস্ত কথাগুলো
রাসূলের কাছে পৌঁছানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কোরআন নাযিল করেছি। দরকার আল্লাহু আকবার। কোরআনে যা আছে সমস্ত কথাগুলো গোটা হুকুম আহকামগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে নাযিল হবার পরে প্রত্যেকটা মানুষের কাছে দ্বারে দ্বারে কোরআনুল কারীমের কথাগুলো পৌঁছানোর জন্য আমার রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا। আমি তোমাকে প্রেরণ করেছি মানুষের জন্য, গোটা মানুষের জন্য তোমাকে রাসূল রূপে প্রেরণ করেছি। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আর এই ব্যাপারে যদি কোনো মানুষ অস্বীকার করে, কেউ যদি স্বীকার না করে, সাক্ষী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট বলে। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ যদি আমার নবীকে অস্বীকার করে, আমার নবীকে যদি কেউ নবী বলে না মানে, আমার আল্লাহ জানে আমার আল্লাহর রাসূল বলে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোনো সাক্ষ্য পৃথিবীর লোক না দিলেও সাক্ষী হিসেবে আমার আল্লাহ যথেষ্ট বলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, গোটা মানুষের জন্য তোমাকে রাসূল রূপে প্রেরণ করেছি। সমস্ত মানুষের রাসূল বলেন আপনি। সুবহানাল্লাহ। যত মানুষ পৃথিবীতে আসবেন সকল মানুষের জন্য আমার নবী বিশ্ব নবী বলেন রাসূল। আল্লাহু আকবার। এই রাসূলের আদর্শে জীবন গঠন করতে হবে। এই রাসূলের আনিত বিধান মতে যদি জীবন যাপন করা যায় তাহলে দুনিয়ায় শান্তি পাবেন আর আখিরাতে মুক্তি পাবেন। আমার রাব্বুল আলামিন নবীর ইত্তিবা করার কারণে নবীর সাথে জান্নাতে যাওয়ার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমাকে গোটা মানুষের জন্য আমি প্রেরণ করেছি যাতে করে তুমি সুসংবাদ দিতে পারো এবং ভয় প্রদর্শন করাইতে পারো। মানুষের সুসংবাদ দেবা, আর মানুষের ভয় দেখাবা, আখিরাতের ভয় দেখাবা, কবরের ভয় দেখাবা, জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছি। আবার তুমি জান্নাতের সুখবর দিবা। কবরে জান্নাতি যারা হবে তারা নেক আমল করবে দুনিয়ায়, আল্লাহ এবং তার রাসূলের পথে তারা চলবে, তাদেরকে কবরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দেবে। আল্লাহু আকবার। এবং বিপরীতকারী হিসেবে প্রেরণ করেছি। কাদের জন্য করেছেন? গোটা পৃথিবী যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের জন্য আপনার আমার রাসূল হলেন রাসূল বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রাসূল, আর পূর্বে বিগত অনেক রাসূল বিগত হয়ে গেছে। আমার রাসূল হলেন আখিরি জামানার নবী, খাতামুন নবীয়্যিন। আমার নবী আসার আগে অনেক নবী বিগত হয়ে গেছে। এই যে সুন্দর এটা তো সামনে দিকে নতুন কোন জিনিস না। পূর্বের জামানায় মানুষের প্রতি রাসূল আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, রাসূল প্রেরণ করেছিলেন, ভিডিও করতেছেন, রাসূল প্রেরণ করেছিলেন। আবার যুগে যুগে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যে কওমেদেরকে আল্লাহ তাআলা রাসূলের প্রয়োজন ছিল তাদের উপরে আল্লাহ নবী এবং রাসূল অবতীর্ণ করেছিলেন। আমাদের জন্য যেটা দরকার সেটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীকে আমাদের জন্য রাসূল হিসেবে কবুল করেছেন। আল্লাহু আকবার।
আগে অনেক নবী বিগত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা আনা বাশারুন মিথলুকুম ইউহা ইলাইয়া। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মানুষ। হে রাসূল, আপনি বলে দেন আমি তোমাদের মতন মানুষ। পার্থক্য হলো আমার কাছে ওই অবতীর্ণ হয় আর সাধারণ মানুষের কাছে ওই অবতীর্ণ হয় না। এখানে হলো পার্থক্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীদের প্রতি ওহী নাযিল হয় আর সাধারণ মানুষের প্রতি ওহী নাযিল হয় না। এই জন্য রাসূল আমার বলেন আমি তোমাদের মতন মানুষ, তবে পার্থক্য হলো আমার কাছে ওই অবতীর্ণ হয় আর তোমাদের কাছে ওই অবতীর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন জাতি নাই, এমন কোন গোত্র নাই তাদের জন্য আমি রাসূল বানাই নাই। আর আমার পক্ষ থেকে যে সমস্ত রাসূল আমি অবতীর্ণ করেছি, প্রেরণ করেছি, তারা তাদের কওমদেরকে জাতিদেরকে এই বলে দাওয়াত দিয়েছিল, ঘোষণা করেছিল আমি ইবাদুল্লাহ ওয়াজতানিবু তাগুত। তারা বলছিল এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, পৃথিবী কারোর গোলামি করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে কার? কার? একমাত্র গোলামি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রত্যেকটা নবী এসে এই ঘোষণা দিয়েছেন তাদের জাতিদেরকে, তার উম্মতদেরকে, আর বলেছেন খবরদার তাগুতকে পরিহার করো, তাগুতকে পরিহার করো, তাগুতের অনুসরণ করো না, তাগুতের প্রতি তোমরা আসক্ত হও না, তাগুতকে তোমরা বাস্তব জীবনে তাদের আইন কানুন নীতিগুলো তোমরা মেনে নিও না। একমাত্র নীতি আইন যা কিছু মানবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কোরআনুল কারীমের আইন মেনে চলতে হবে। সুবহানাল্লাহ। কোরআনের আইন মেনে যদি চলা যায় দুনিয়ায় শান্তি পাবেন, কবরে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নবীকে পাঠাইছে এই কারণে যে আমরা ভালো মন্দ বুঝতাম না, কোন পথে চললে শান্তি, কোন পথে চলে অশান্তি, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, এটা আমরা জানতাম না। এই জন্য আমাদেরকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এসেছেন শিক্ষক হিসেবে, দরকারি হিসেবে, মাস্টার হিসেবে, শিক্ষক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তার রাসূলকে পাঠাইছেন। আপনাকে কেন পাঠানো হয়েছে? কেন পাঠানো হয়েছে? কেন আপনি আসেন দুনিয়ায়? হুজুর বললেন যে আমি আমাকে শিক্ষক হিসেবে, আমাকে মাস্টার হিসেবে, আমাকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ শিক্ষক, নবী শিক্ষক, কোন পথে চলবেন, কোন পথে চলবেন না, কিভাবে দুনিয়ায় খাবেন, কিভাবে শোবেন, যা কিছু প্রয়োজন একটা মানুষের জীবন জিন্দেগিতে সব কিছু আমার নবী শিখাইয়া দিয়েছে। দরকার দিয়েছে কিনা? মানুষ আর নাই মানুষ, নবী সব কথাগুলো হাদিস শরীফের ভিতরে কোরআনুল কারীমের অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেভাবে নাযিল হয়েছে আমার রাসূল সেইভাবে প্রত্যেকের কাছে দাওয়াত দিয়েছেন। আর নবীদের শুধু দাওয়াত দেওয়ার কথা না, এখন আমাদেরও দাওয়াত দেওয়ার কথা আছে, আছে কি না? নবী এখন নাই, রাসূল নাই, এখন কে দাওয়াত দেবে মানুষের? যারা বোঝে না, বেদাবেদি, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা অন্যায় কাজ করে, যারা নেক আমল করে না, তাদেরকে বোঝানোর দায়িত্ব হলো প্রত্যেকের। আলেম ওলামায়ে কেরাম তো বুঝাইবে, এবং শুধু আলেম ওলামায়ে কেরাম না, যে যেটা জানে, যেভাবে জানে সেইভাবে মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দিতে হবে। আর নাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম তুমি নামাজ পড়তে, রোজা রাখতে, কিন্তু তোমার বাড়ির পাশে একটা নামাজ পড়তো না, রোজা রাখতো না। তুমি তো কোনোদিন তার বোঝানো নাই যে নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, কোনোদিন তো করো নাই। কেন তুমি বলো নাই? তোমার উপরে কি দায়িত্ব ছিল না? কেন তুমি বলো নাই? এই না বলার কারণে আজকে যে অপরাধ
হয়েছে, যে গুনাহ করেছে, এটা তুমি যদি বলতে রে বান্দা, তাহলে সে হয়তো ঈমান আনতো, সে হয়তো ভালো হয়ে যেত। কেন বান্দা তুমি এটা করো নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন তাহলে কি উত্তর দেবেন? উত্তর খুঁজে পাবেন না। নিজে নিজে বাঁচতে হবে না, অন্যেরও বাঁচানোর চেষ্টা করতে হবে, তবে নিজে আগে বাঁচতে হবে, তারপরে অন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যারা ঈমান এনেছো, ও ঈমানদাররা, ও আমার ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা আগে নিজে বাঁচো, তোমরা নিজেরা বাঁচো, এবং তোমাদের আমার পরিবার বর্গের মানুষ যারা আছে, আশপাশে যারা আছে, তাদেরও বাঁচাও জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে। তাদেরকে বাঁচানোর দায়িত্ব আপনারও আমারও আছে কি না? আপনারও আছে, আমারও আছে। যদি আজকে আপনি বলেন সুদ খাওয়া যাবে না, সুদ খেলে আপনার এই গুনাহ হবে, সুদ খাওয়া ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। যদি মানুষের বোঝানো যায়, যদি মানুষটার প্রতি শুধু যদি আর সুদ না খায়, ভালো হয়ে যায়, খালি তওবা করে, তাহলে আপনি বলার কারণে আপনার আমল নামায়ও একটু সওয়াব পেয়ে যাবেন। যদি কাম যাবেন কি যাবেন না? নেক কাজ নাও দিলেন, যদি আমল করে তাহলে যে কাজটা করবে, ও কাজ করলে যত নেকি হবে, আপনি দান করার কারণে সেই নেকি আপনি পেয়ে যাবেন। কিন্তু ওনার থেকে, অধিনারের থেকে নেকি কেটে আপনার দেওয়া হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রিজার্ভ ফান্ডের থেকে আপনাকে উপহারে দেওয়া হবে। আপনি দাওয়াত দিয়েছিলেন, এই জন্যই দেওয়া হবে। দাওয়াত করার দরকার আছে কিনা? আমরা একটু বলি না, দুনিয়া দিতে আমরা করতে যাই, আরো কথা শোনা না, কিছু লোক কিন্তু রাখি নেই। আজকে আপনি নেই, কিন্তু কালকে আপনারা যখন বাড়বে তখন আপনি দেখাবেন কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদম সন্তান হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, নবীকে পাঠাইছেন। সমস্ত পথ, সমস্ত মত বাতিল, সমস্ত পথ মাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা বান্দাদেরকে, উম্মতদেরকে সঠিক পথ দেখানোর জন্য আয়না হিসেবে, আয়নার মতো রাসূল আমাদের জন্য হলেন মডেল। মডেল হলেন রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের ভিতরে। রাসূলের আদর্শ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো। তোমরা যেভাবে চলবা, কিভাবে খাবা, কিভাবে চলবা, কিভাবে উঠবা, কিভাবে নামাজ পড়বা, সব কিছু তোমাদের রাসূলের ভিতরে আছে। ওখান থেকে তোমরা ওটা নিয়ে তোমরা ওটা বাস্তব জীবনে আমল করো, তাহলে কবরে শান্তি পাবা, আখিরাতে মুক্তি পাবা। নাইলে কিন্তু পরকালের ভিতরে কোনো মুক্তি পাওয়া যাবে না। বিপদে পড়িবা জাতি মনে হইবে সেদিন, ওই দিন মনে কইরা বন্ধু ও আমার দরদি, আগে জানলে তোর কথা শুনতাম না, আগে জানলে তোর দলে থাকতাম না। হাসরের মাঠে কাঁদবেন, যে আপনাকে অপরাধ করাইছে তার সাথে আপনার দেখা হবে। আফসোসের পথ ধরে তুমি এত খারাপ কাজ করতে, আগে যদি জানতাম তোমার দ্বারে থাকতাম না, আগে যদি জানতাম তোমার সাথে বন্ধুত্ব করতাম না। এইভাবে আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম প্রত্যেকের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলে কোন আমিন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। বলে কোন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।